তাই কল দেয় না আম্মা আম্মা মুই যাই মোরে কাকে বলাইছে ইয়ে গরু কিনমু আইছি না জামাইছি দেখছো নি আইছে রাজার পোলাই আইছে এই আসিফ আস্তে আস্তে পাড়ো আবার ভাঙ্গে লাবে আস্তে মই আসি তাড়াতাড়ি রাজা এ খারা তুই যে গরু চড়াইছিস তুই গোসল করছিস দাদা তুই গোসল করছিস তুই আগে কম রে কল তো নাই বুঝছি তুই কান্দুস কা দাদা আম্মের কতদিন পর দেখছি আই বুকে আরে বেটা তোর এক্সের গন্ধ বেটা তুই গোসল করছ না কা ভাই কল তো নাইছি গরু সরাইয়া আচ্ছা এটা কি দিছ এটা কি এগুলো কি বজ্র ফলাবেন দেয়নি আমার বাবা কিনে দিয়েছিল স্বর্ণের হালা তুই তোর বাগে এটা কিনে দিছে তো তুই বালা কিছু কিনতে পারছ না আচ্ছা দিতে কম মনে বাবাকে কিনে দিতে বাজিতা বোঝো মোর কথা আগে মুই এখন আছি কোনাই শহরে আছি শহরে, বুঝো এখন মগো বাড়িটা করছি বহুত মান সম্মান দিয়ে করছি বুঝো নাই এই তো কষ্ট নেই বুঝছি এখন তুই গ্রামেতে আইছিস এখন তুই এখানে এক্সের শুদ্ধ ভাষায় করবি এখানে তুই বরিশালের ভাষায় কইতে গেলে বুঝছ না মনে একটা মান সম্মানে লাগে বুঝছস এখন তুই কি কবি শুদ্ধ ভাষা কইতে হবে না শুদ্ধ ভাষা কবি এখন বুঝো মোর কথা তুমি বুঝো হেই এসব বাদ দেন মনে কোন কি কালার করে কিনবেন গরু এমনি তোর পছন্দ কি কালার মোর তো ধলা মলা সব হলুদ মল সব হইবে আচ্ছা ইয়ানে যাইয়া পরে তোর কালার লগে ম্যাচিং করে একটা লই এলাম মানে আচ্ছা, ঠিক আছে। ইয়ে গরু কিনমু কোন না কি কালার গরু কিনবেন খাই আরে আগে বাজারে বাজারে যাইয়া দেখমু আনে এখন কইতাছি এক্সের গরম পড়ছে তুই সাথে মোর ধারে ধর ও এই তো কথা মানে এক্সের গরম পড়ছে কোন বুঝছ না সাদা কি কালার কিনবেন আরে আগে বাজারে যাইয়া লই গরু দেখমু পছন্দ হইব তারপরে না লমু বুঝো না কেন তুমি আমি কিন্তু জাম না না লাগে কা যাবি না কা আমি কোন না মনে গরু কি কালার কিনবেন আরে তুই আগে চল না তুই আগে মোর লগে চল আগে গরু দেখমু আরে গরু দেখার পরে যেটা পছন্দ হবে এটা লমু তো সামনে লাগে কথা ওই কবি তাড়াতাড়ি ক এখন এক্সের গরম পড়তেছে কিন্তু তাড়াতাড়ি যাইতে হবে হাড়ে কি কালার গরু কিনবেন তুই তো এখন মোর মাথাটা কেমনটা লাগে দেখ স্যার ওট ভাই ওট তোর লই যাই ওখানে যাই দেখবে না কি সুন্দর গরু আছে তোর একটা কালার মতো তোর কালার লগে ম্যাচিং করে একটা আমি কালা গরু লইয়ে দিমু তুই ওট চাচা গরু খারাপ এটা খারাপ দেখমু না গরু চাচা কিন্তু মই কিন্তু ওই ওটা আরে রাখ ওখানে যাই না ওখানে যাইলে তোর দেখামু না গরু আই মারিয়ে দাও তো ছেলে ভাইজান ভাই গরু কোন দেশে আর ভাই এটা একদম ইনপুট করা ভাই এটা বার্মার গরু ভাই এখন বার্মার গরু তো বুঝলাম তো গরু এমনি সুন্দর আছে গরু এটা দাম কত চাইছিলেন দাম 3 লাখ টাকা ভাই 3 লাখ কি বলেন 3 লাখ ভাই এটা 3 লাখ টাকার গরু আছে আর ভাই এখন ভাই এটা একদম ইনপুট করা ভাই ইনপুট করা গরু না ভাই এটা দাম আছে না ভাই আপনাদের ইনপুট করা এটা কোন দেশে এখানে কি ভাই কাগজপত্র আছে ভাই এটা যে আপনি বলতেছেন ইনপুট করা এদিকে লাথি দেবে তুই এদিকে আয় আচ্ছা কেমনটা লাগাইছে দেখছে কেমনটা লাগাইছে এখন তুই এখানে খারা তুই লড়বি না তুই এখানে খারা ভাই এখন ভাই বলতেছি আপনার কথা মানে ভালো লাগে না এটা 3 লাখ টাকার গরু না এখন এটা আপনি কত দিতে পারবেন ওটা বলেন আপনি কত দিতে পারবেন এটা বলেন এখন আমরা এটা মানে 80,000 টাকা দেবো আরে ভাই 80,000 টাকা এরকম কথা বলতেছেন নাকি ভাই 3 লাখ টাকার গরু 80,000 টাকা ভাই কেউ বলে নাকি ভাই তাহলে একদম 2 লাখ 90 দিন একদম তাহলে ওই যে যেতে একদম 2 লাখ 90 দিন ভাই আরে ভাই এটা ভাই লাখ ভাই ভাই আরে ভাই গরু আরো আছে ওখান থেকে আরেকটা নিস তুই ওখান থেকে আরেকটা নিস গরু নিম না তার আমি তুই ওখান থেকে আরেকটা নিস তোরে আমি লই দিমু কইছি না তোরে লাগে দাম হইনা দাম না কেমনটা লাগাইছে আমি দামি না তোরে আমি দামি না তোরে আমি কি শিখাই দিছিলাম তোরে আমি কি শিখাই দিছিলাম আমি লাগে দাম না কেমনটা লাগাইছে কেমনটা লাগাইছে লইয়ে দিতে হইবে মাথা মুতার গরম হয়ে যায় এখন তুই নাম আমি দাম না মরে ওই দিতে হইবে আর ভাই দেখেন ভাই ছোট মাল ভাই কান্না করতেছে ভাই আজকে জাম দিতে আপনার 2 লাখ 80,000 টাকা দিন ভাই 10,000 টাকা কম দিন ঠিক আছে ভাই ভাই নিজেন নিয়ে আপনি নিজেন ভাই আর ভাই 2 লাখ 10,000 2 লাখ 80,000 টাকা নিয়েন ভাই
ভালো হবে ভাই, ভালো হবে তো ভাই। মরে লইয়ে যেতে হইবে। না ভাই, নাহলে আমি ভাত খাব না। আপনার গরুটা কিছু না ভাই, গরুটা কি সুন্দর ভালো ভাই, এটা পুরা ভাই ইনপুট করার মাল ভাই। আবার যা সব লই যা লই যা লই যা লই যা লই যা। আমি আমার মোর আপস আপা এই গরু কোলেন গরু তাদের কোলেন ও মা গো রে এর লোক মোরা জরাম না জরাইতে হইবে সেকশন থামো থামো। কিলে দিতে আনতে গেলাম, আমার 2 লাখ টাকা মারা এই লোক মারা। হ্যাঁ ভাই, গরুটা ভাই আপনারা ঠিকানাটা দিয়ে যান, আমাদের লোক আছে, আমাদের লোক গিয়ে আপনার গরুটা ভাড়া দিবে। আপনার টাকা নিবে, আপনার টাকা পুরোটা আপনার পেমেন্ট করে যান, আমরা গরুটা ভাড়া দিব, আপনার ঠিকানাটা দিয়ে যান, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, কোরবানির জন্য যখন নিচে গরু 2 লাখ টাকা হলো সমস্যা একদম ভাই জিতছেন, ভাই জিতছেন ভাই, 2,80,000 টাকা লস না নিয়ে জিতে গেছেন ভাই। এ গাদার বাচ্চা গাদাই সাই এদের মরে লই যান না কথা তুই ঘরে চলা দিয়েছিস, তুই ঘরে চলা। এর মাল 5 টাকা তো ঢুকে দিয়েছি আজকে, আজকে লাভ হয়েছে, সেরকম হয়েছে লাভ। সুন্দর একটা গরু কিনছে মোর চাচা, কি সুন্দর লাগে রে বাবা। এই আসেনি আসেন তুই নি আইতাছি এবড়া মোর চাচা যে সুন্দর গরু লইছে লাল কালারে, মোর পছন্দ মতো লইয়া দিতেছে। ইয়া সুন্দর তো বড় গরু আছে, তোকে কি খাবো, তোর লবি না গরু? আমার আব্বু লই দিব কইছে, দেখি না কম কারণ নিয়ে দেখ। এই সেন দেখছো, সেন কিন্তু কয় বড়ি জানোস তুই? এখন তো 5 বড়ি স্বর্ণের সেন, বিদেশে তো বাড়াইছে বেটা, একবার পিওর গোল্ড। বেটা তোরা ইয়া গরু লাও না কা, গরুর দাম যাবে বাইরে, আর তুই এই বছর কিন্তু তোর লইতে হইবে। দেখি কত বড় গরু লইতে আরো দেখি গরু লইবে হানে, আর বলে গরু লইবে, দেখ মানে কবুতর লইতে পারেনি, গরু লইবে দাদা। গরম লাগে। ও আল্লাহ, কি খিদা লাগছে, দেখি প্লেটে কি আছে। ও আল্লাহ, ভাতটাতে তো কিছুই নেই, তরকারিও নেই, পোলা ডাইলে ভাত কি দিয়ে দিব। আল্লাহ আল্লাহ জান, আজকে কি তুই কালাম কন্ড গড়ায়, আল্লাহ জান। কি রে, কে আইলো? বাজান আইছে মনে, বাজান আইতেছি দাঁড়াও। কি আপু গরু কই? আমার বলছিলাম আমি আসলে আগে বলে আনবার লাই, উড়ানে তো গরু নাই, আমার ভাত খাবো কইছি আমি। বাজান শুন কথা, এদিকে শোন, না না আমার কথা শুন বাজান, না, এদিকে। না, আমি বাজান কইছি করে আনবার লাই। বাজান কথা শুন, না না, বাজান এদিকে, আমার তো দেখে শুন বাজান, আমি কইছি তো বলে শুন আনবার লাই, বাজান, এদিকে এদিকে। আমি কইছি তো আচ্ছা শুন না বলে আনবার লাই। বাজান, কথা না শুন। না, বাজান 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 আমি কইছিলাম বাসে ভাত খাবো না, আমি ভাত দুঃখ নিবো না। বাজান বাজান না না বাজান না না না, আমি বাজান কথা শুন বাজান, আচ্ছা না, কথা না। শুন না যে বাজান, আরে না, আমি কই খাবো না ভাত, কথা না নেবে না, তবে না আরে নেবে। আমি কইছি করবো, আমার ব্যাগ বন্ধ করে করবো আমি। আচ্ছা আচ্ছা বাজান শুন আমার কথা শুন না না বাজান। না, আজকে যা বলছি একটা কথাও রাখো নাই, নিয়ে আজকে তোমরা রাখবো না, যা যা। كلمة شهادة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তুমি কই, তোমার আমি মারি ফেলছি আব্বা, আমার ঘুম লাগতো না, তুমি চলে এসো আব্বা। ভাইয়েরা, ভিডিওটির মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে পরিবারের জন্য যারা সব কিছু ত্যাগ করে চেষ্টা করে যায়, তাদের চেষ্টাকে সম্মান করতে শিখুন। কেননা তৌফিক সেটি আল্লাহর হাতে, কিন্তু মানবিকতা আমাদের হাতে। তাই তাদেরকে সম্মান করুন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজ ও চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।